এবার একটু কেতুগ্রামের দিকে নজর রাখবো। কেতুগ্রামে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। কেতুগ্রামের মাঝিপাড়ার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেবের বিস্তারিত বলবে। রণদেব, কি খবর পাচ্ছি? দেখো অনন্দিতা, কালকে বিকাল 5টা থেকে 5:30 নাগাদ যখন বিজেপি ওখানে প্রচার সেরেছিল, সারার পর প্রার্থী যখন বেরিয়ে যায় তারপরেই তৃণমূল যে বিজেপির যে মন্ডল সভাপতি 4 নম্বর কেতুগ্রাম 4 নম্বরের মন্ডলের সভাপতি বিকাশ মাঝির বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সেই মর্মে রাত 11টা নাগাদ কেতুগ্রাম থানায় প্রার্থী পিয়া সাহা নিজে এসে বিকাশ মাঝিকে সঙ্গে করে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরে কেতুগ্রাম থানা তদন্তের নামে, যদিও তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য যে ওই এলাকাতে পালিটা অঞ্চলের বাসরা গ্রামে যেখানে ঘটনা ঘটেছে সেখানে বিজেপির তেমন কোনো প্রভাব নেই, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত না এবং তৃণমূলের রাজনীতির কোনো সম্পর্ক এই ঘটনার সঙ্গে নেই। যদিও পুলিশের উপর ভরসা রেখেছেন তৃণমূলের সভাপতি, কিন্তু বিজেপির দাবি যে এখানে ওদের সংগঠন খুব মজবুত এবং যদি বিকাশ মাঝিকে কোনো রকমের ভয় ধরানো যায় তাহলে ওখানে তৃণমূল একাধিপত্য পাবে এবং কয়েকটা বুথ নিরঙ্কুশভাবে জয়ী হবে। সেই কারণেই বিজেপি যারা করছে তাদেরকেই বেছে বেছে হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। অনিন্দিতা, বেশ। মন্ডল সভাপতি ছিলেন বিকাশ মাঝি, ওনার বাড়ি থেকে ফোন আছে যে আমাদের বাড়িতে ভাঙচুর করছে, টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেছেন। মারধর করা হয়নি, কিন্তু বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওনার ওয়াইফ ছিলেন, ওনার বাড়িতে আরও ওনার ভাইয়ের স্ত্রী ছিলেন, ওনারা ভয়ে মাঠে মাঠে ছুটে পালায়। ওনারা বিজেপি করেন, বিজেপি সমর্থক, ওই গ্রামে কাউকে বিজেপি করতে দেবে না, এটাই তো টিএমসি গুন্ডা বাহিনীর কাজ। যে বিজেপি যদি নাই থাকবে তাহলে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং আমাদের কার্যকর্তাকে কেন শাসাতে হচ্ছে